আপনারা ঠিক, আমি ঠিক, সব ঠিক নাকি কোন? আপনারা কি ঠিক আছেন? কথা বল নাকি? আপনি সভাপতি না? আমি যে বক্তা এখন মানি নাই। ঘরের ভিতর তো আপনি আমার তো মুসাফা করেন নাই ভাই। আমি যে ছোট মানুষ এটা কি আপনারা বুঝতে পারছেন? আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? তা আপনারা কি আমাকে একটু সময় দিবেন ভাই? আর টানাটানি করেন না তাই। হ্যাঁ, নামালি তো যে এটা চলে যাবে নিচে। আমার চেহারা দেখবার চাইলে তো এটা নিচে চলে যাবে না। এমনিতে তো এটা আমি উঠানোর চেষ্টা করতেছি যে আমি যে কথা বলতেছি আমার কথার আমার আওয়াজ আমি যদি কন্ট্রোলে না আনতে পারি, আমার কাছে ভালো না লাগলে দর্শকের কাছে কি লাগবে? আমার কাছে ভালো লাগবে, তারপরে সে দর্শক নাকি? আচ্ছা যাই হোক, এমনি এমনি চলি নাকি কন? আগেকার সময় তো মাইক ছাড়া আওয়াজ হয়েছে। আলহামদুলিল্লাহ কন ভাই। আমি যেহেতু আসছি দূরে থেকে, আর কিছু হোক বা না হোক, যতক্ষণ পর্যন্ত এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, যতক্ষণ পর্যন্ত আপনারা এই আলোচনা শুনবেন মনোযোগ সহকারে, ততক্ষণ পর্যন্ত খোদার কসম আপনাদের আমল নামে একটা গুনাহ লেখা হবে না। এখান থেকে আসছেন, এক নম্বরে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? শিক্ষা। এই শিক্ষাটা নিতে গেলে এখন আমি যে কথা বলবো, একজনের কলিজা ফাইটে যাবে, একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে। তাতে কোনো সমস্যা আছে? চলবে নি? একসাথে বলেন। তাহলে আমি আপনাদের মাঝে আসলাম, আমি দিলাম সালাম, কিছু লোক উত্তর দিল আর ওই যে ওখান থেকে ব্যাকে যা করে বসে রয়েছে। রাগ করবেন না। সালাম দেওয়া ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, সালামের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, আল্লাহ রসুল খালি সালামের উত্তর দিছে, সালাম দেয় নাই। তাহলে আমাদের কি সালাম দিতে সমস্যা আছে? আর সালাম দিলাম যারা উত্তর দেয় নাই, সালাম দুই জায়গায় চলে। কয় জায়গায়? একটা লোক মৃতদের আর একটা জীবিতদের। কবরস্থানে সালাম দেওয়া হয় কিনা? উত্তর পাওয়া যায়? হ্যাঁ, উত্তর পাওয়া যায় না, শোনা যায় না। কিন্তু জীবিতদের সালাম দিলে উত্তর শোনা যায়। যারা জীবিত হওয়ার পরে যারা সালাম নিয়ে ঠাট্টা করে উত্তর দিতে পারে না, আমার আল্লাহ ইচ্ছে করলে ওদের মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, সুনামগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, দুর্লাভপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, আজমিরগঞ্জটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আছে না নাই? বাংলা বোঝে না আবার হিন্দি দেখে। আছে না নাই? এই যুবকরা আওয়াজ দিতে হবে। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে চায়। আছে না নাই? শ্বাসটালে টিভি আছে? এলাকায় আছে? টিভি চলে? সকালবেলা ফজরের নামাজ পড়ে মুরব্বী টুপিটা পর্যন্ত খোলে নাই, টুপি মাথায় দিয়ে যা শ্বাসটালে বৈশা এক কাপ চা নিয়ে কয় কি কয় একটা জাকা নাকা দে।
আজকে তামা তামা করে এলাম কোন এরকম দোষ আছে না নাই? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। রাগ করতেছেন নাকি? এমনিতে যদি রাগটাগ করেন তাহলে কইেন যে হুজুর ওয়াজ ভালো লাগতেছে, ওয়াজ তো যাবার হয়ে গেছে। আমি যে ছোট মানুষ, কোনো জায়গায় যাবে শান্তি পাই না, কিছু কিছু জায়গায় শান্তি পাই আর কিছু কিছু জায়গায় পাই না। আপনাদের এখানে শখ করে আসলাম এত দূর থেকে কষ্ট করে, যে না দেহি সুনামগঞ্জের মানুষ, এর আগে করে গেছি কিন্তু আপনাদের এই জায়গায় করি নাই। সুনামগঞ্জে অনেক মাহফিল করছি, আবার আসতেছি। যাই হোক, আমি আসছি, আপনি তো মনে হয় রুমের ভিতরে গেলেন না? আপনি রুমের ভিতর যায় ওই যে মুসাফা করে আসলেন না? আমার তো করে নাই। না, আমি যে বক্তা চলে নাই, ঠিক দেখেন যে বাবাজি সত্য কথাই বলতেছে। আমি যে বক্তা রুমের ভিতর চলে নাই, যে বক্তা ওয়াজ করে গেল তার হাতে মুসাফা করে কদম মুসি করে একটা সুন্দর করে চলে আইছে, আমার হাতে করে নাই। আবার আরো কিছু লোক গেছে, তারাও কিন্তু আমার হাতে মুসাফা করে নাই। হ্যাঁ, তারা মনে করছে কি মনে করছে হুজুরের সাথে আইছে, তাহলে কোন কি জ্বালা। আমি এই যে এর আগে একটা মাহফিলে গেছি, ওই মাহফিলে মানে ওয়াজ মোটামুটি আয়োজন করছে বিশাল বড়, কিন্তু ছোট মানুষ ওরা আর মাইনে নেয় নাই। মানে আমি যে বক্তা ওরা মাইনেই নিতে পারে নাই। এই যে আপনাদের পোস্টারে লিখছেন না, নামটা প্রচার করে দিয়েছেন সুন্দর করে বড় অক্ষরে, তাহলে আমি পোস্টার দেখতেছি ঠিক আছে, মাহফিলের ব্যানারেও ঠিক আছে। তা আমি যা বলছি যে কমিটির লোকজনকে রিক্সা, তখন আরে দেখিস দুর্ঘটনা ঘটাস না। মাহফিলের কমিটির সভাপতি লোকজন ডাক দিছি, আমি বলছি সিরাজগঞ্জ থেকে আইছি। তে কয় তোমার হুজুর কো? আমাকে কয় তোমার হুজুর কো? কমিটির লোক। তাহলে ভাই আমি কি কম কনছে না? আমি কইলাম যে মোবাইলে কথা কইছে কিনা, আর যে সভাপতি কয় আমি কইলাম ওইটা এডিয়া, আপনি যার সাথে কথা কইছেন হেডে এডিয়া। লোক তো গেছে খেইবে ভাই, বিপদ, এই বিপদের শেষ নাই। হ্যাঁ, সভাপতি যার কাছ থেকে নাম্বার নিছে, হ্যাঁ ফোন দিয়ে আমার সামনে এমন জোরে ধমক দিছে ভাই, আমার তো মানে কাঁপুনি শুরু হয়ে গেছে। ও আসবো আর কি, তো যাও কাপাকাপি বন্ধ নাকি কন। আমাকে আর টাইম দেয় না ভাই, আমাকে খাইবেরও দেয় নাই। আপনার এখানে তো খাইতে দিছে, আলহামদুলিল্লাহ খাইছি, হনে আর খাইতে দেয় নাই। আমি যা মেলার ভিতর থেকে ঝালমুড়ি কিনে এনে খাইছি, খাইয়া বসে রয়েছি। আমাকে রাত 9টার সময় স্টেজে দিছে, কইছে যে আমরা যে বক্তা দাওয়াত দিছি এ বক্তা আসে নাই, এটা সাওয়াল আইছে। অল্প সময় 5 মিনিট এখানে পরিচয় দিয়ে যাবে। আচ্ছা 5 মিনিটের জন্য কি আর আমার পোশাক পরা লাগবো? তাই বললাম যে 5 মিনিট আর পোশাক পরার দরকার নেই, আমি অমনি চলে গেছি একেবারে কথাটা যে লুঙ্গি পরে চলে আসতেছি। এখন সিকিউরিটি যে রাখছে, আর পুলিশ আমার বুকের উপর থাবর দেওয়া কয় কি কয় বেটা হেনে ভয়। কইলাম আমার একটু স্টেজের কাছে যাইতে দেন। কয় না, কানে শুনিস না, দ্বিতীয় বক্তা আসতেছে হর। মানে তখন ভাইরাল হওয়ার আগে আর কি, অনেক আগের ঘটনা। আমাকে কয় দ্বিতীয় বক্তা আসতেছেন তো হর। তা আমাকে বললাম আমি ভিডিও যাইতে দেন না ভাই, 5 মিনিট সময়। আমি চিন্তা করতেছি আবার যাইতে যদি 2 মিনিট ধরে আবার থাপড় দিয়ে পারে। হ্যাঁ, টেনশন না। তো যাও, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আরে আমার আল্লাহ সম্মান দেওয়ার মালিক রে ভাই, আমার আল্লাহ যারে সম্মান দেয় কেউ তারে অপমান করতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার সুনামগঞ্জ জেলাবাসীরা গো, আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, আমারে বানাইছে আল্লাহ, তোমারে বানাইছে আমার আল্লাহ। আজকে যারা মাহফিলের আয়োজন করছো, সেই যুবক কমিটি বৃন্দ, যুব সমাজ এত সুন্দর করে আয়োজন করলে এদের একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন। ওরা আমারে ফোনের ভিতর যেভাবে কথা কয়ে কাজ করে ফেলাইছে,
আমার আমার লাইফে আমি যতগুলো মাহফিলের দাওয়াত নিছি কোনো মাহফিলে আমার এরকমভাবে আটকাইতে পারে নাই। এই আজকের কমিটি আমার আটকাইছে। আমি প্রতিটা মাহফিলে আমাকে এই সুনামগঞ্জের ভিতর থেকে যতগুলো মাহফিল নিছি প্রত্যেকটা মাহফিল আশেপাশে সিলেটে 10,000 টাকায় অ্যাডভান্স দিয়ে বুক করছে। এই তোরা কয় দিয়ে দিছস? হ্যাঁ কত? হ্যাঁ যাই হোক, ওদের উদ্দেশ্য আল্লাহ সফল করুক, সবাইকে আমিন। আল্লাহ কয় জগৎবাসীরা রে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসীর। আমার আল্লাহ জানায়া দেয় আসমান বানাইছে আমার আল্লাহ সাততলা রে ভাই। আসমান বানাইছে, জমিন বানাইছে, এত সুন্দর করে দুনিয়াটা সাজাইছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ বানাইছি, এটার একটা উদ্দেশ্য আছে। কারণটা কি? আমার মুরব্বী বাবারা এই দুনিয়াতে শুধু মানুষ নয়, এই মানুষকে পাঠানোর আগে আমার আল্লাহ জিন জাতিরে পাঠাইলো। এই জিন জাতি দুনিয়ার বুকে আসার পরে এরা শুধু আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত করা ভালো না খারাপ? একসাথে কোন। আরে এরা শুধু আমার আল্লাহর তাসবিহ পড়ে রে এ আজমিরগঞ্জ বাসীরা, আমার সুনামগঞ্জ জেলা বাসীরা, আমার আল্লাহর তাসবিহ পড়ে, সব সময় তারা জিকির করে। আমার আল্লাহ কই এইটা তো আমার কাছে ভালো লাগে না। এরা সব সময় আমি আল্লাহর জিকির করে, সব সময় তাসবিহ পড়ে রে, এদের এই ইবাদতটা আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই, যেই জাতিগুলো দুনিয়ার বুকে যাওয়ার পরে আমি আল্লাহর স্মরণ করবে, আমি আল্লাহর ইবাদত করবে, তারা গুনাহ করবে, গুনাহ থেকে আবার তওবা করে আমি আল্লাহর কাছে মাপ চাইবে, তারা বাজার করবে, তারা খাবার খাবে, তারা কাজ করবে, তারা বিয়ে শাদী করবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, তারা দুনিয়াতে সংসার করবে। এই ফাঁকে আমি আল্লাহর ইবাদত কইরা ওই মানুষগুলো জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি এমন জাতি পাঠাইতে চাই যারা দুনিয়ার বুকে বাজার করব রে, যারা দুনিয়ার বুকে আমি আল্লাহর ইবাদত করব। আমি এই মানুষ জাতি বানাইতে চাই। আমার মুরব্বী বাবারা, এইবার জিন জাতিরে আমার আল্লাহ রাগবে না। আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ পাঠাইতে চাই যারা দুনিয়ার বুকে আমি আল্লাহর ইবাদত করবে। এইবার বলেন ইবাদত চলবে কার? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার একসাথে আওয়াজ দিয়ে বলবা ইবাদত চলবো কার? আমার আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে রে।
সুনামগঞ্জ জেলাবাসীরা, আজকে যদি তুমি মাহফিলে না আসো তোমার গলায় গামছা দেওয়া হবে না। আজকে যদি তুমি মসজিদে না যাও তোমার গলায় গামছা দেওয়া হয় না। আজকে যদি আল্লাহরে না ডাকো তোমার গলায় গামছা দেওয়া হয় না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরে যেই কলবের ভিতরে আল্লাহর নাম নাই রে, সেই কলবের ভিতর শান্তি নাই। যেই দিলের ভিতর আল্লাহর নাম আছে ওই দিলের ভিতরে শান্তি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, আজকে মসজিদে না গেলে তোমার মরণ হয় না, মাহফিলে না আসলে তোমার মরণ হয় না, তুমি যদি আল্লাহর জিকির না করো তোমার মরণ হয় না। অথচ একটু চারিদিকে ঘুরে ঘুরে তাকায় চিন্তা করো, এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, এত কিছু সাজাইয়া দিছে। একটা গাছ যদি আল্লাহর জিকিরে ভুইলা যায় ওই গাছটা জায়গায় মারা যায়। একটা মাছ যদি আল্লাহর জিকিরে ভুইলা যায় মাছ মারা যায়। পশু পাখি যদি আল্লাহর জিকিরে ভুইলা যায় পশু পাখি মারা যায়। আরে গরু যদি আল্লাহর জিকিরে বুইলা যাই রে গরু মারা যায়। মানুষ যদি আল্লাহর জিকিরে বুইলা যায় মানুষ মরে না। কারণটা কি? এই মানুষরে আমার আল্লাহ হিসাব নিব। একটা পশু পাখি মারা গেলে তার হিসাব নাই, গরু যদি মারা যায় তার হিসাব নাই, ছাগল যদি মারা যায় তার হিসাব নাই, মানুষ যদি মারা যায় তার হিসাব হবে কি হবে না? আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে ইবাদত করার জন্য রে ভাই। আজকে যদি ইবাদত না করো তোমার কিন্তু হিসাব হইব। ওই দিন আমার আল্লাহ হিসাব নিবে সেকেন্ডে সেকেন্ডে। ভালো করে শুনে নাও, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইবাদত চলবে কি? আপনাদের খারাপ লাগতেছে নি নাকি দোয়া করে দেব? আমি আলোচনা করি, আমার সাথে কথা বলতে হবে ভাই। আমি কথা না বললে ওয়াজ করতে পারি না। আপনারা কথা বলবেন, আমার গলা ভাঙ্গা সব ঠিক করে দিবে মালিক। আপনারা আওয়াজ দিবেন, আমার আলোচনা এমনিতে ভালো করবে কে? গলা ভালো করবে কে? প্রতি রাতে চিল্লাই, গোসল নাই, ঠিক মতো গোসল করতে পারি না, আবার ঠিক মতো ঘুমাইতে পারি না। গাড়ির ভিতর কীভাবে ঘুম হয় বোঝেনি তো। যদি ঘুমাইতে যাই 2 মিনিট ঘুম আর একটা ধাক্কা খালি শেষ। তারপরেও প্রতি রাতে চিল্লাই যে আমারে যারা রিসিভ করে নিয়ে আসছে তাকবীর দিতে যা আপনাদের ইমাম সাহেব কয় গলা শেষ। আমি মনে মনে কইতেছি কে রে হুজুর, 2 মিনিট হলে তোর গলা পড়ে গেল। আর আমার প্রতি রাতে চিল্লাই, গলা ভালো রাখার মালিক সব কিছুর মালিক সে আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে? আওয়াজ দিতে পারবেন তো সবাই? আমি কিন্তু শুধু বাংলাদেশে, ইন্ডিয়াতেও বলি যে ইন্ডিয়াবাসী আমার সাথে কথা বলতে। ইন্ডিয়ার বক্তাদের আপনারা ইউটিউবে দেখেন, ইন্ডিয়ার বক্তারা এরকমভাবে ওয়াজ করে সব জনগণ শুনতেছে, মানে ওদের কোনো কথা নাই। বক্তা একাই সুবহানাল্লাহ, একাই আলহামদুলিল্লাহ, একাই আল্লাহু আকবার। আর আমি ইন্ডিয়াতে যা বলি ইন্ডিয়াবাসী, আমি তো বাঙালি, আমার সাথে কথা না বললে আমি ওয়াজ জানি না। আমার সাথে চিল্লাচিল্লি করা লাগবো, আওয়াজ দিতে হবে। আমি শুধু আওয়াজ করবো আর তোমরা ঘুম পারবে, এই আওয়াজ আমি জানি না। আমি যতটুকু সময় কথা বলবো একটা মানুষ ঘুম পারবে, সে আওয়াজই আমি জানি না। আমার কথা হলো আওয়াজ দিতে হবে। পারবেন নি সবাই? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। যত মাহফিলে উপস্থিত হয়েছেন, আমার মন বলে এই মানুষদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম আছে।
এখনো যারা বাইরে আছে, কারণ নবীর প্রেম যার ভিতরে থাকবে ওই ব্যক্তিরা ঘুমের ঘরে থাকতে পারবে না। নবীর প্রেম যার ভিতরে আছে সে রাস্তায় দাঁড়া থাকতে পারবে না। নবীর প্রেম যার ভিতরে আছে সে আবুল বিড়ি হাতে নিয়ে, কেসমত বিড়ি, কেটু বিড়ি, বেনসন নিয়ে হাতে নিয়ে ঘুরতে পারবে না। পাগলের মতো সবকিছু ছেড়ে মাহফিলের প্যান্ডেলে চলে আসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর পাগলদেরকে নিয়ে আমরা একটা শান গাবো, আমার রহমাতাল লিল আলামিন নবীরে খুশি করবো। সবাই একসাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মর করে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা চলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো ও সুনামগঞ্জের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো খিচুড়ি আসা আইছেন? হ্যাঁ, ওয়াজ ভালো করে শুনেন, মাঝে মাঝে প্রশ্ন করবো, যদি না পারেন তাহলে খবর আছে। আপনাদের এলাকায় মনে গরম বেশি পড়ছে নাকি? হ্যাঁ, গরম লাগছে? সব খোলেন, ধীরে শুনে খুলেন, আবার দূরে দিন থাকে। কি সোনার ভাইরে চলবে নি? যুবক ভাইরে আওয়াজ দাও, চলবে? আল্লাহ আকবার। তাহলে ইবাদত চলবে কার? এটা কি মাস? কি মাস এটা? কি মাস? মাঘ মাস। মাঘ আরবিতে? আরবি কি মাস? মাস তো ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে, আরবিতে বলা হয়েছে। ঠিক ঠিক ঠিক। সাবান যা গোসল করে কে সাবান দিয়ে? রজব মাস। কি মাস? একসাথে বলেন। আরে 27 রজবে দেখো মিরাজের দিন। আয় তোরা আগে সাউন্ড টাউন দিস না, তোরা পোলাবান আমি কর আগে তোরা যদি চিল্লেনি দেশ ওয়াজ মানে তোরাই জানোস নাকি? আমি টান দেওয়ার আগে ওরা টান দেয়। আর একবার আমার আগে যদি টান দেশ আইনে কিন্তু তখন বসা মতো তুই গ আমরা শুনবো। কি জ্বালা, আমি টান দেওয়ার আগে ওরা টান দেয়। তার মানে এরা বুঝে বলেছি আমার যে ভিডিও ইউটিউবে সারা আছে ওরা খুঁটে খুঁটে সব দেখছে। যাক, আমার এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। তাহলে এটা মাস চলে কি? রজব মাস। এই মাসে আমরা কি পাইছি? নামাজ। কি পাইছি? একসাথে বলেন। আমি বলছি ইবাদত চলবে কার? আর এই যে ইবাদতটা শুরু হইতেছে, ওয়াজ কিন্তু চলবো।
ওয়াজের ভিতরে কিন্তু ঢুকতেছি, সবাই রাজি আছেন তো? এইবার নামাজ কাদের জন্য? হ্যাঁ, আজকে ওয়াজ শুনবেন মনোযোগ সহকারে, আর এই ওয়াজটা যদি বাড়িতে নিয়ে কাজে লাগাইতে পারেন, আমল করতে পারেন, তাইলে জীবন ধন্য হবে। আর ওয়াজ যদি মনে করেন যে না হুজুর তো আইসে নদীর ওই পার থেকে, আমরা ওই পারে রেখে দেবো, এ পারে আর ঢুকাবো না, তাহলে কিন্তু কাম হবো না। আল্লাহ রসুল বলছে, উমার থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নেন, পৃথিবীর কোনো আলেম উল্টাতে পারবে না। আলী বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার কোন নামাজের দরকার আছে না নাই? একসাথে বলে নামাজের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ এই মাসে নামাজে দিল রে ভাই, এই নামাজটা আমাদের কাছে কেমন দামি, ভালো করে শুনা নাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কেমন নামাজ পড়লা মুসল্লি? ফজরের নামাজ পড়ে তুমি যাও তোমার ক্ষেতের আইল ছাড়তে যায়, আইলডে 3 বেঁকা করছে, আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছাও, 3 জায়গায় আল বেঁকা করে এই মুসল্লি মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না। হ্যাঁ, আইল যে 3 জায়গায় বেঁকা করছে ওটা তোমার সয়ে পড়ে না, তুমি কাতার সোজা করো, ওইটা আগে ঠিক করো। কথা কন না কে? ওয়াজ যদি করতে হয় ভুলগুলো তুলে ধরতে হবে। এই ভুলগুলো মানুষের ভিতরে আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে, চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কি মুরব্বি কথা কোন থাকে? মনে মনে রাগ করতেছেন যে হুজুর এগুলি জানে কেমনে? সব জানি। হ্যাঁ, ইমামতি করছি, জ্বালা বুঝছি। হক কথা কইলেই মুসল্লির কাছে তিতে লাগে, আছে না নাই? আজকে সব ধরে আলাম দাঁড়া।
এবার তুই ছাড়িয়ে যাবো যা রাখবি না যা রিজিকের মালিক আল্লাহু খায়রুর রাজিকিন রিজিক দেয় কে